ফের হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। পাল্টা হামলা হবে দীর্ঘ ও বেদনাদায়ক, হুঁশিয়ারি ইরানের। এরপর থাকছে আমেরিকার মাটিতে ভয়াবহ হামলা, ইরানি মিসাইলের ঝড়ে কাঁপছে মার্কিন ঘাঁটি। এবং সর্বশেষ জানাবো, ইরানের বিরুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র চায় মার্কিন বাহিনী। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ফের হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। পাল্টা হামলা হবে দীর্ঘ ও বেদনাদায়ক, হুঁশিয়ারি ইরানের। ইরানের উপর যুক্তরাষ্ট্র আবারও হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম এক্সিওস। তবে এ হামলা সীমিত হতে পারে বলে জানিয়েছে তারা। এমন খবর প্রকাশের পর ইরানের বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মৌসাবি হুমকি দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি সীমিত হামলাও চালায়, ইরানের হামলা সীমিত থাকবে না। হামলার জবাবে দীর্ঘ ও বেদনাদায়ক পাল্টা হামলা চালানো হবে। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের নতুন পরিকল্পনা নিয়ে বৃহস্পতিবার মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপারের কাছ থেকে ব্রিফিং নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রে বরাত দেওয়া হয়েছে। এ বিষয়ে মন্তব্যের অনুরোধে হোয়াইট হাউস এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি। একাধিক সূত্রে বরাত দিয়ে অ্যাক্সিওস বলেছে, সেন্ট্রাল কমান্ড সেন্টকম ইরানের বিরুদ্ধে স্বল্পস্থায়ী এবং শক্তিশালী হামলার পরিকল্পনা তৈরি করেছে। এই পরিকল্পনায় ইরানের অবকাঠামোগত লক্ষ্যবস্তুও অন্তর্ভুক্ত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমেরিকার মাটিতে ভয়াবহ হামলা, ইরানি মিসাইলের ঝড়ে কাঁপছে মার্কিন ঘাঁটি। গোয়েন্দা সূত্রে খবর, সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে ইরান। লক্ষ্য ক্যালিফোর্নিয়া। অস্ত্র শক্তিশালী ক্ষেপণাস্ত্র নির্দেশদাতা মজতবা খামিনি হোয়াইট হাউসের পরিস্থিতি কক্ষে তখন তীব্র আলোচনা চলছে। ডোনাল্ড ট্রাম্পের মুখ শুকোন, তার সামনে গোয়েন্দা রিপোর্ট। রিপোর্টের প্রথম পাতায় বড় অক্ষরে লেখা, ইরানের নতুন হুমকি, ক্যালিফোর্নিয়া টার্গেটেড। ট্রাম্প চিৎকার করে বললেন, ওরা কি পাগল হয়ে গেছে? আমেরিকার বুকে হামলা, কিন্তু পাগল তো কেউ নয়। অত্যন্ত সুচিন্তিত পরিকল্পনা। আর এই পরিকল্পনার নেপথ্যে আছেন তিনি, মোস্তফা খামেনি, ইরানের সর্বোচ্চ নেতার পুত্র, ছায়াযুদ্ধের অদৃশ্য সেনাপতি, যার সামনে আজ যেন অসহায় আত্মসমর্পণের পথে ট্রাম্প প্রশাসন। ইরানের সঙ্গে যুদ্ধের 12 দিন পেরিয়েছে। এই 12 দিনে কি হয়েছে? মার্কিন অর্থনীতি কেঁপে উঠেছে, বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে গিয়ে ফুরিয়ে এসেছে ইন্টারসেপ্টর মিসাইল। যে টমাহা মিসাইল একসময় ইরান ও আফগানিস্তানে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, আজ সেই মিসাইলের ভান্ডার শূন্য হওয়ার পথে। উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে গোলা বারুদের পরিমাণ দিন দিন কমছে। সৌদি আরব, কাতার, বাহরাইন, সব জায়গায় একই অবস্থা। অস্ত্র ভান্ডার ফাঁকা, অথচ ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি থামছেই না। প্রতিদিন নতুন নতুন ড্রোন, নতুন নতুন মিসাইল। ইরানের সাম্প্রতিক প্রতিশোধমূলক হামলায় ইতিমধ্যে অন্তত 7 জন মার্কিন সেনা নিহত হয়েছে, আহত হয়েছে, আরো অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমেরিকার 17টি গুরুত্বপূর্ণ স্থাপনা। মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষক ডেভিড ম্যাকেনজি এক গোপন প্রতিবেদনে লিখেছেন, এভাবে চলতে থাকলে আগামী 1 মাসের মধ্যে উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর যুদ্ধ ক্ষমতা শূন্যের কোঠায় নেমে আসবে। ইরানের সঙ্গে টেকসই যুদ্ধ চালানোর সামর্থ্য আমাদের নেই। যুদ্ধের 8ম দিনে ট্রাম্প আরেকবার যুদ্ধবিরতি চেয়েছিলেন। ট্রাম্প তখন বুঝতে পারেন এই যুদ্ধ সহজে থামবে না। পরিস্থিতি ঘোলাটে হতে দেখে মধ্যস্থতায় নামেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি তেহরানে যান, মোস্তফা খামেনির সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে ইরান যুদ্ধবিরতির জন্য কয়েকটি শর্ত দেয়। শর্তগুলো এমন যে ট্রাম্প তা মেনে নিলে আমেরিকার মধ্যপ্রাচ্য নীতি পুরোপুরি বদলে যাবে, আর না মানলে তাহলে ক্যালিফোর্নিয়ায় হামলা। শর্তগুলো কি কি? গোয়েন্দা সূত্রে জানা গেছে, ইরানের প্রধান শর্ত, প্রথম, উপসাগরীয় অঞ্চল থেকে আমেরিকাকে সম্পূর্ণরূপে সরে যেতে হবে। দ্বিতীয়, ইরানের উপর থেকে সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। তৃতীয়, কাসেম সোলেমানি হত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে।
চতুর্থ, ইসরায়েলকে আর কখনো ইরানের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। ট্রাম্প এই শর্তগুলো পড়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি তার উপদেষ্টাদের বলেন, আমি যদি এই শর্ত মেনে নিই তাহলে আমেরিকার ইতিহাসে আমিই সবচেয়ে বড় ব্যর্থ প্রেসিডেন্ট হব। কিন্তু বাস্তবতা হলো তার হাতে আর অস্ত্র নেই, সৈন্য নেই, মিত্ররা দূরে সরে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে নিজেদের বাহিনী গুটিয়ে নিচ্ছে আমেরিকা। সিরিয়া থেকে ইতিমধ্যে সৈন্য প্রত্যাহার শুরু হয়েছে। ইরাকে মার্কিন দূতাবাসের কর্মী সংখ্যা কমিয়ে আনা হয়েছে। সৌদি আরবের রাজপ্রাসাদে বসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী যখন আরব নেতাদের আশ্বস্ত করছিলেন, তখন সেখানেও ইরানের ড্রোনের ছায়া। আরব নেতারা এখন ইরানের সঙ্গে সমঝোতার পথ খুঁজছেন। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গোপনে তেহরানের বার্তা পাঠিয়েছেন, আমরা এই যুদ্ধে নেই, আমেরিকা চাইলে যুদ্ধ করুক, আমরা নিরপেক্ষ। সংযুক্ত আরব আমিরাতও একই পথে হাঁটছে। কাতার তো আছে ইরানের পাশে। ট্রাম্পের সবচেয়ে বড় মিত্ররা যখন তাকে ছেড়ে যাচ্ছে, তখন তার সামনে একটাই পথ খোলা, ইরানের শর্ত মেনে নেওয়া। কিন্তু ট্রাম্প কি সেটা করতে পারেন? তার রাজনৈতিক ভবিষ্যৎ, তার অহংকার আর আমেরিকার ফার্স্ট নীতি সবকিছুই ঝুলছে এই সিদ্ধান্তের উপর। প্রশ্ন হলো, ইরান কি সত্যি আমেরিকার মূল ভূখণ্ডে হামলা চালাতে সক্ষম? সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরানের তৈরি করা খোরামশার ও শারজিল ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 2000 থেকে 2800 কিলোমিটার। এই পাল্লায় পৌঁছানো সম্ভব নয় আমেরিকা পর্যন্ত। কিন্তু ইরান যদি মেক্সিকো বা কানাডা থেকে উৎক্ষেপণ করে, নাকি ইরানের মিত্র ভেনেজুয়েলা থেকে, অথবা সমুদ্রের বুকে গোপন ভাসমান প্ল্যাটফর্ম থেকে। গত কয়েক বছর ধরে ইরান তার ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামে বিপ্লব ঘটিয়েছে। আজকের ইরান শুধু মধ্যপ্রাচ্যের সীমাবদ্ধ নেই, তাদের ড্রোন পৌঁছে গেছে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে, তাদের প্রযুক্তি পৌঁছে গেছে বলিভিয়ার পাহাড়ে, ভেনেজুয়েলার জঙ্গলে, উত্তর কোরিয়ার কারখানায়। তাহলে ক্যালিফোর্নিয়ায় পৌঁছানো কি অসম্ভব? এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ইরান যে সক্ষমতা তৈরি করেছে তা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। প্রশ্ন হলো, ওরা কি সত্যিই সেই সক্ষমতা কাজে লাগাবে? আর লাগালে আমরা কি করতে পারি? তার কণ্ঠে ছিল অসহায়ত্ব। আমেরিকার টমাহক মিসাইল 1991 সালের উপসাগরীয় যুদ্ধে প্রথম ব্যবহার। এরপর ইরাক, আফগানিস্তান, লিবিয়া, সিরিয়া সবখানে এই মিসাইলের রাজত্ব। এক একটি টমাহকের দাম প্রায় $1.5 মিলিয়ন। ইরানের সঙ্গে যুদ্ধের 12 দিনে আমেরিকা প্রায় 20,000 টমাহক ব্যবহার করে ফেলেছে। ভান্ডারে আর মাত্র 4000 টমাহক অবশিষ্ট আছে, যা পুরো বিশ্বে ছড়িয়ে আছে বিভিন্ন ঘাঁটিতে। কিন্তু এই 4000 টমাহক দিয়ে কি ইরানের অফুরন্ত ক্ষেপণাস্ত্রের মোকাবেলা সম্ভব? পেন্টাগনের এক গবেষণায় দেখা গেছে, ইরানের কাছে কমপক্ষে 20,000 ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল আছে। তাদের ড্রোন আর্মিত সংখ্যায় আরো বেশি। প্রতিদিন ইরান যে পরিমাণে ড্রোন ও মিসাইল তৈরি করছে, তাতে করে টমাহকের চেয়ে ইরানের অস্ত্রের সংখ্যা অনেক বেশি বাড়ছে, টমাহকের সংখ্যা কমছে। গণিত সহজ, যার গোলা বারুদ আগে ফুরাবে সেই হেরে যাবে। ইরানের সামরিক বাহিনীর উপপ্রধান কুয়াদ জাফরি সম্প্রতি এক ভাষণে বলেছেন, আমরা আমেরিকার বিরুদ্ধে আরো 6 মাস পূর্ণমাত্রায় যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। আমাদের গোলা বারুদ অভ্রান্ত, আমাদের যোদ্ধারা শহীদ হওয়ার জন্য উদগ্রীব। আমরা কি ভয় পাবো? এই হুমকি ট্রাম্পের কানে পৌঁছেছে। তার উপদেষ্টারা বলছেন, 6 মাস যুদ্ধ মানে আমেরিকার অর্থনীতি ধসে যাওয়া, তেলের দাম $200 পৌঁছানো, স্টক মার্কেটের পতন, বেকারত্বের হার আকাশচুম্বী। এই পরিস্থিতিতে ট্রাম্পের পুনর্নির্বাচনের সম্ভাবনা কোথায়? এই যুদ্ধে ইরানের সবচেয়ে বড় শক্তি হলো তাদের জনগণ। ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পকে ফোন করে বলেছেন, আমাদের এখনই ইরানের উপর স্থল হামলা চালানো উচিত। কিন্তু ট্রাম্প জানেন, স্থল হামলা মানে আরো সৈন্য মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, আরো $বিলিয়ন খরচ, আরো অনিশ্চিত ভবিষ্যৎ। ট্রাম্প সেই ঝুঁকি নিতে রাজি নন। এদিকে বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। চীন ও রাশিয়া খোলাখুলিভাবে ইরানের পক্ষ দিচ্ছে। পুতিন ইরানকে অত্যাধুনিক S-400 প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করছেন। চীন ইরানের তেল কিনছে এবং বিনিময়ে অস্ত্র দিচ্ছে। ইউরোপীয় ইউনিয়নও আমেরিকার থেকে দূরত্ব বাড়াচ্ছে। জার্মানি ও ফ্রান্স প্রকাশ্যে বলছে, আমরা এই যুদ্ধে যেতে চাই না। তাহলে ট্রাম্পের সঙ্গী কে? ব্রিটেন হয়তো কিছুটা, কিন্তু ব্রিটেনের নিজেদের অর্থনীতি এখন নাজুক অবস্থায়। অস্ট্রেলিয়া, কানাডা তারা তো অনেক দূরে। ট্রাম্প বুঝতে পারছেন, এই যুদ্ধে তিনি একা, পুরো বিশ্ব তার বিপক্ষে। হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প একা বসে আছেন। তার সামনে দুটি কাগজ,
একটিতে ইরানের শর্তাবলী, অন্যটিতে ক্যালিফোর্নিয়ায় হামলার সম্ভাব্য ক্ষয়ক্ষতির তালিকা। তিনি জানেন এই দুটোর যে কোনো একটা বেছে নিতেই হবে, তৃতীয় কোনো পথ নেই। তার মনে পড়ছে 5 বছর আগে তিনি যখন প্রেসিডেন্ট হলেন তখন কেউ ভাবেনি ইরান এত বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তিনি কাশেম সোলাইমানিকে হত্যা করে ভেবেছিলেন ইরানের পৃষ্ঠদেশ ভেঙে দিয়েছেন, কিন্তু সোলাইমানির রক্ত ইরানকে আরো ঐক্যবদ্ধ করেছে। তিনি অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে ভেবেছিলেন ইরানকে নতজানু করবেন, কিন্তু ইরান আজ আরো শক্তিশালী হয়ে ফিরেছে। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।